হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি নন্দিতা সরকার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা আরম্ভ করছি। তো সকাল সকাল ছেলে প্রাইভেটে গেল আর আমি এদিকে মুখ ধুতে চলে আসলাম। অনেকটা সকালে উঠেছি, তবুও কাজকর্ম কিছুই হয়নি। তো এখন মুখ ধুয়ে নিব, তারপর আমি কাজকর্মের দিকে হাত দিব। আর সকাল সকাল না এতটা গরম দিয়েছে, আজকে রোদ্দুরটা অনেক উঠেছে। তো বন্ধুরা চলো আমার কাজকর্ম নিয়ে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করব। তো সবাই ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে আগে আমি ঘরের কাজগুলো করে নেই। ঘরের কাজগুলো না করলে ভালো লাগে না, আর ঘরের কাজগুলো করার পর আমি বাইরে কাজগুলো করব। তো প্রথমে আমি বিছনাটাকে ভালো করে গুছিয়ে গেছে সুন্দর করে পেতে নিব, তারপরে আমি অন্য কাজগুলো করব। বন্ধুরা, আমার কিন্তু বিছানা গুছানো কমপ্লিট হলো। এখন ঘর ঝাড় দিচ্ছি, তারপর আমি চলে যাব বাসন ধুতে। তো বাসন ধুতে চলে এসেছি, আর এদিকে আমি একটা পলিথিন নিয়ে আসলাম বসার জন্য। তো অনেক বাসন হয়েছিল, তো আমি রাত্রে অর্ধেক ধুয়ে ধুয়ে দিয়েছি, আর অর্ধেক রয়েছে। তো সকালে আমি ধুতে চলে আসলাম। তো দেখো বন্ধুরা, আমাদের এখানে কলের পারে না একটা আম গাছ রয়েছে, ওখানে কিন্তু অনেক পাখি বাসা করেছে। তো দেখো ওখানে পাখিয়ে মানে পটি করে দিয়েছে। তো জলগুলোকে আবারও আমি বদলে নিয়ে নিলাম। তো এখন চলে যাচ্ছি, আমার বাসন ধোয়া কমপ্লিট। তো বন্ধুরা, অনেকটাই বেলা হয়ে গেছে, তার জন্য খাওয়ার দিকে চলে আসলাম। তো আজকে সকালের ব্রেকফাস্টে আমাদের দই আর মুড়ি রয়েছে। তো বন্ধুরা সবাই খেয়ে নিয়েছে, আমি রয়েছি, তো আমিও খাবো। আর দেখো বন্ধুরা, মুড়ির প্যাকেটটাতে লক্ষ্মী লেখা রয়েছে আর লক্ষ্মীর প্রতিমাটা রয়েছে। তো বন্ধুরা, প্যাকেটটাতে যে এরকম করে প্রতিমাটা দিয়েছে, তো এই প্যাকেটটা কিন্তু সবাই খাচ্ছে। খেয়ে দিয়ে কী করছে, তো প্যাকেটটা ফালে দিচ্ছে, যে মানে যেখানে তেখানে। তো এটা একটা খারাপ হয়েছে। আমি তো বলি প্যাকেটটাতে আমাদের লক্ষ্মী মাকে না দেওয়াই ভালো, তাই না বন্ধুরা? আর আমি খাচ্ছি, আর আমার ছেলে ওখান থেকে দুষ্টামি করছে। তো ওকে বলছি কি আয় আমার সঙ্গে খাবি, তো ও বলছে কি না, আর ক্যামেরা ধরেছে বলে ওর মানে লজ্জা পেয়েছে। তো ও চলে আসলো খাবে। তো সকালে খেয়ে নিয়েছে, ওর বাবাও খেয়ে নিয়েছে। তো আমার সঙ্গে খেলো। আর এখন আমরা যাব একটু নদীতে। তো আমার কলেজে পুচকিটাকে দেখছো, তো ওকে ওর মার কাছে দিয়ে আমি চলে যাব। তো আমার দুপাশে যে ধানগুলোকে দেখতে পেয়েছো, তো ওইগুলো আমাদের ধান। তো আমাদের বাড়ির কাছে কিন্তু আমার পিছনে যে দেখতে পেয়েছো, তো এটা হচ্ছে আমাদের বাড়ি, আর এগুলো হচ্ছে আমাদের ধান। তো ধানগুলো কিন্তু পেকেছে, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল, তার জন্য মানে কাটা আর কি হয়নি। তো এখন কাটবো। আর দেখো বন্ধুরা, এখান থেকে আমাদের মাটি কেটে নিয়ে আমাদের গ্রামের রাস্তাতে দেওয়া হয়েছে। তো এটা আমাদের জমি, আর এখানে না অনেকগুলো জল জমা হয়েছে, তো অনেকটা গর্ত হয়েছে তার জন্য। আর এখান থেকে আমার ছেলে দেখো কিরমভাবে খেলছে। তো বন্ধুরা চলো এখন নদীর দিকে যাই। তো নদীতে যাই তোমাদেরকে নদীটা একটু দেখাবো। তো বন্ধুরা দেখো, এই যে পাট ক্ষেত, তো আমাদের জমিতে পাট ক্ষেত করা হয়েছে। আর মানে পাটগুলো অনেক সুন্দর হয়েছে, কিন্তু অনেক ঘাস হয়েছে, তার জন্য কালকে ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছে। তো ঘাসগুলো একটু মরা মরা হলে তো পাট ক্ষেতটাকে মানে সুন্দরভাবে নিড়িয়ে সাফা করে দিব। তো তখন মানে গাছগুলো অনেক ভালো হবে আর কি, স্বাস্থ্য হবে। তো পরে আমি ভিডিওতে দেখাই দিব কেমন হয়। তো চলো এদিকে এখন আমরা নদীতে যাব। তো এই যে অনেকটা কাছে আমাদের বাড়ির থেকে নদী। তো নদীতে আসি, কিন্তু অত আসা হয় না। আর এই গাছগুলো যে দেখছো, এগুলো কিন্তু তিল গাছ। তো এখানকার লোকেরা এখানে চাষ করেছে তিল গাছের। তো খুব ভালো লাগে আর কি, মানে প্রাকৃতিক দৃশ্যটা না সবারই ভালো লাগে। তো বন্ধুরা, নদীর পাড়ে এসে পড়েছি। তো আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে বঙাইগাঁও, আর নদীর ওপারে হচ্ছে গোয়ালপাড়া। তো এটুকের ডিফারেন্স রয়েছে এপার ওপার, এপারে বঙাইগাঁও ডিস্ট্রিক্ট আর ওপারে হচ্ছে গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট। তো বুঝলে বন্ধুরা, এইটুকে ডিফারেন্স। আর এখানে রয়েছে একটা ব্রিজ, তো নন্দারায়ণ সেতু। তো ব্রিজটা রয়েছে, তো এখান থেকে দেখা যায়, কিন্তু ক্যামেরাতে না অতটা কভার করছে না আর কি, তার জন্য। না হলে ভালো করে তোমাদেরকে আমি দেখে দিতাম। তো চলো বন্ধুরা, মাছ ধরতে এসেছিলাম, কিন্তু মাছ ধরতে পারলাম না,
অনেক জল বেড়েছে, তার জন্য বাড়িতে ঘুরে আসলাম। তো এখন কি করব তাই ভাবছি গাছ থেকে আম আম পেড়ে তারপর আম মাখা খাবো। তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আম মাখা। তো অনেকগুলো আম পেড়ে নিয়েছি, অনেকগুলো পাকা বেড়েছে আর অনেকগুলো কাঁচা। তো কাঁচাগুলোকে আমরা মাখাবো। তো দেখো বন্ধুরা আমাদের বাড়ির গাছের আম, তো এখন মাখাবো। তো চলো আমগুলোকে আগে কেটে নিব, তারপর ধুয়ে সুন্দর করে মরিচ টরিচ দিয়ে তারপর মাখিয়ে খাবো। তো কে কে খাবে চলে এসো। তো বন্ধুরা আমার চুলগুলো কিন্তু অনেকটা লাল লাল হয়েছে। তো মানে কি বলবো, আর চুলগুলোর অবস্থা নেই, তার জন্য ভাবিছি আজকে একটু কালার করব। তো আমাদের বাড়িতে মানে আমাদের গ্রামের একটা দিদি ও আর কি এসেছে, তাকে বললাম যে আমাকে একটু কালার করে দাও। তো কালার করতে দিলাম, তো সুন্দর করে কালার করে দিচ্ছে। আর বন্ধুরা আম মাখা খেয়ে কিন্তু আমি আবার বাপের বাড়িতে চলে যাব। তো তাড়াহুড়ো করছি, এদিকে দিদিকে বলছি একটু তাড়াতাড়ি করে দাও। তো দিদিটা একটু তাড়াতাড়ি করে দিল আমাকে চুলটা কালার করে। আর এদিকে ছেলে আর আমি সুন্দর করে আম মাখা খাচ্ছি। তো কে কে খাবে চলে এসো। তো বন্ধুরা তোমাদের দাদাভাই বলছে তাড়াতাড়ি করো, যার জন্য এদিকে মা বারবার ফোন করছে আমাদেরকে তাড়াতাড়ি আসো। তো ওইদিকে মা রান্না বান্না করে রেখেছে। তো বন্ধুরা আর বন্ধুরা তোমরা তো জানোই গ্রামের রাস্তা কেমন আর কি হবে, এরকমই। আর গ্রামের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে একটা ফিল্ড, ফাঁকা ফিল্ড। এখানে সবাই মানে যে ধান চাষ করলে ধানের মানে ফসল আর কি নেই, তো ওগুলা হাবিজাবি অনেকটাই কাজ করে। আর দেখো জায়গায় জায়গায় জল জমেছে। তো বন্ধুরা বাড়িতে আসলাম, বাড়িতে এসে মা রান্না বান্না করে রেখেছে। তো আমাকে বললো কি সবার জন্য বারো। তো আমি বেড়ে নিচ্ছি। তো এখন খাওয়ার পালা, আর কে কে খাবে চলে এসো। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করে তো সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে নতুন একটা